হাজার হাজার বছর আগে যেসব লোক চলে গেছে এদের কিস্সা কাহিনী জাতির সামনে বলো, কোনো দোষ নেই। কিন্তু ৩ নম্বর বাক্যটি আল্লাহ রাসূল বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। দোয়াও খাতম কোরআন, কোরআন খতমের দোয়া, এইটা যদি রাসূলের না হয়, তাহলে যারা লিখলেন বললেন তাদের কি হবে? সম্মানিত দিনী ভাইরা, বুখারী মুসলিমের অত্র হাদিস কি যদি এইভাবে হতো, তাহলে ভালো বুঝে আসতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২, বনী ইসরাইলের কাহিনী বলো। ৩, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথাটার সুন্দর মিল থাকতো। কাজ দুটা করলে এখন জান্নাত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন না। বললেন, এক, আমার একটু কথা জানা থাকলে অন্যকে বলো। ২, বনী ইসরাইলের কাহিনী বলো। ৩, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ৩ নম্বর বাক্য দিয়ে আল্লাহর নবী কি করলেন? ৩ নম্বর বাক্য দিয়ে আগের 2টা বাক্যকে ঠেকিয়ে দিলেন। কেউ যদি কোনো কথা মুখে বলে, তাহলে যেন জেনে শুনে বলে, সেটা যেন আমার হয়। কেউ যদি বনী ইসরাইলের কাহিনী বলে, তাহলে সে যেন দেখে শুনে বলে, সেটা যেন সত্য হয়। যদি না হয়, মিথ্যা কথা হয়, তাহলে ফলাফল জাহান্নাম হবে। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচারের মাঠে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে, খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে। অন্যথায় মাওলানা সাহেবের সুযোগ সহজে হারিয়ে যাবে, ফলাফলে জাহান্নাম যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বললেন, আমাকে একদা জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ, তুকরাজু সাফাহু মিন মাকারাজ মিনান নার, যাদের জিহ্বা ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এটা তো খুব কঠিন অবস্থা। কাঁচি হচ্ছে আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, তো এটা তো খুব কঠিন অবস্থা। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, মান হাওলাই, এরা কারা? এরা কে? একই কথা, এ আবার কেমন কথা? আগুনের কাঁচি দিয়ে মানুষের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাওলাই খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে না বক্তব্য দিতে হবে? হুজুর তো বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায়। হুজুর মনে করছে যে দাপট দেখিয়ে থুঁতির জোর যার, সেই ভালো বক্তা। হুজুরও মনে করেছেন, জনগণও মনে করল। তাফসির মাহফিল দেখলে আমার খুব কষ্ট হয়। ও মুফাসসির নিজেও জানেন না যে আসলে এই তাফসির কি, ঘটনা কি। আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন যে আজকে বরিশাল থেকে একজন এসে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। তাই আমি বললাম যে কি করলেন, তোরা ওই তাফসির জানিস না? আচ্ছা, সেটা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু কি তাফসির করলেন সেটা বলবেন তো। তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বলছেন, দেখো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা। আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন সেদিকে, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে আগে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বলছেন 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, তাহলে আপনার স্ত্রী হালাল হবে।
তো আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। আদম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু জানতেন। শুধু জানা নয়, দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে কোন কাজে লাগবে। একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে, এটা তিনি বলে দিতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছিলেন। কুল্লাহা, এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। অত্র আয়াত প্রমাণ করে। তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। আরে মুফাসসির হলে কি এত বেকুব বেখিয়াল হতে হয়? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चापाने वाला हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে। জিজ্ঞাসাবোধক নাম যে তাফসির কি মিথ্যা হতে পারে, কিন্তু ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটাও সত্য নয়। অথচ মাওলানা সাহেব ওই তাফসির জনগণের সামনে করছেন। সেই তাফসির আমি করতে আসিনি। আপনি বাদাম খাবেন আর তাফসির শুনবেন, এটা করিয়েন না, আমি কষ্ট পাবো। আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, এই যে ওয়াকাফ আলা কাবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতে, হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসতো। তাকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি মিন হাযা, আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন, তাতে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন? যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায়। এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন? তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাসিল আখিরা, কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ভাই না জামিন হোক খাবাদ হাইসর মিনতে, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আল্লাম ইয়ানমিন হোক খাবাদ হাসাদ মিন হো, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু যারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে ভারে করে চিৎকার করবে, ইয়াসমু মাওয়াইদাল বাশবিকুল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার, সে কত জোরে চিৎকার করছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না,
কোথায় মারছে, আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে তুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ঠোলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় দোলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। শুনতে পাইলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন, তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে 2 হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে 2 আড়াই হাত যে কবর করা হয়, সেটাই কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক। এই দীর্ঘ সময়ের নাম কবর। এটা কোনো জায়গায়, কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো জিজ্ঞাসা করবেন, তখন যদি তার উত্তর ঠিক হয়, তাহলে ফেরেশতা বলবেন নামকা নাওয়াতিল আরুসে লাইকুদুল্লাহ আবা আলিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে জাগাবে, তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে, এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেল, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো? তার একটু একটা পরিবেশ থাকবে। অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে 4,000 বছর থেকে, 10,000 বছর থেকে। তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ, তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই? কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন, আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল, কিভাবে এটা দংশন করছে, সে সবকিছু এখন অক্ষরে অক্ষরে বলে দিতে পারবে ঘুম থেকে উঠে। কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায়। বুঝাতে পারেননি কথা মনে হয়। এরকম হলো কবরের শাস্তি। আপনি কবর খনন করে সাপ দেখবেন, এ কথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনলকে ইমাম সৌদি আরব থেকে ইমামতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে। তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো। একবারে নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ দেখা তো বহু দূরের কথা, শুনতে সক্ষম নয়। কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়। অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম। এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয়। কবরের শাস্তি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন?
এই আমার লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন। আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন, আল্লাহ মাকুল্লাহ তাসিন, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? কতবার বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে, আলিয়ামাল আসিকা বেটা, আজকে তোমার নাফরমানি করব না, যা বলবে সেটা আমি মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, প্রতিপালক, আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আইতো খিজি রাজদামিন আবিলাবা, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রেখো, তোমার পিতা আমার নবীকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না। তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো, সাপের আকৃতি করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন, যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে, তারপর তার পা ধরে, সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাস্তবত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করবেন, যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন? ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না, দয়া করে কোনো কাজ দেখায়েন না, কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, আমি অত কোরআন হাদিস জানি না, সারা রাত বক্তব্য করি না। আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। মহিলা মানুষ আপনাকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গল্প করতে করতে যায়েন না। আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা আপনার হায়াবোধ থাকা দরকার। আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? এত গল্প করেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ, আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার একটা শরমের ব্যাপার আছে। জাহান্নাম মহিলা দিয়ে ভরা, দিন রাত সন্তান হোশ হয় না। জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়, এই কথা আমরা তো বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমি এভাবে সাড়া দিবা না কথায়, চুপচাপ বসে থাকো, তুমি লজ্জাবোধ করো। তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায়, সময় না কাটায়। তোমার তো ইতস্তবোধ হওয়া দরকার। তোমার বাপ এখন বাড়ি চেঁচা এখানে বসে আছে, ঢং দেখাচ্ছ, ধর্মকে পাগল পেয়েছো বাপটা। নিজেকে মুসলমান মনে করো, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো। সময় শেষ, মরণ চলে আসবে, আজ হোক আর কাল হোক। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কাজে পৃথিবীর কোন মানুষ যেন ক্ষমতা দেখে বাঁচতে না চায়। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাওয়ার কোনো পথঘাট মানুষের কাছে নেই। অতএব লজ্জাবোধের দাবি রাখি। কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দুটা কথা বলছি, শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনথান মিন আহলিন নার লামারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। কওমুন মাহুম শায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকার, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে লাঠি থাকবে। ইয়াদরিবু বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায়, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা দলীয় দাপট দেখায়, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখায়, জোর করে জমি দখল করে, জোর করে এলাকা দখল করে, মানুষের মান সম্মানের হানি করে, মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। এরা যেন মনে করে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে,
জুলুম করে, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না। ফেরাউন ডুবে গেছে, অতএব আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আপনি থামুন। আপনাকে আমি অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি দেখিয়ে, জুলুমবাজি করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। নরম হয়ে, খুব নরম হয়ে থাকেন, মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকেন, ফলাফল ভালো হবে। সময় অল্প, কালকে ছিল 40 বছর, আজকে দেখছেন 60, কালকে ছিল 60 বছর, আজকে দেখলেন 80। তার মানে বেশি সময় নেই, অল্প সময়। আদম সন্তানকে, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেশি সময় দেওয়া হয়নি। অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না, এর ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো মান সম্মানের হানি করে, তাহলে সেই দিন আসার আগেই যেন হাত ধরে সমাধান করে নেয়, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না। যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না, যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না, সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে। আমি একটা লোককে অপমান করেছিলাম, আমি এখন বাঁচবো কি দিয়ে? আমার নেকি দিয়ে। আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তখন আমি যাব জাহান্নামে, ও যাবে জান্নাতে। এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি। ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না, ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না, ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে। জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই হলো বিচার। যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীরদের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় করে থাকবে, আর এতন উলঙ্গ। তোমার মা ছোট ব্লাউজ পরে এখন বসে আছে, বলো এটা কি? যার হাত দেখা যায়, পেট দেখা যায়। আমি শাড়ি হারাম পোশাক বলিনি, শাড়ি পরা যায়। আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে। আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে। বাইরে বের হলে শাড়ি পরে, পা মোজা না পরে যদি অটোতে উঠে, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না। আর এটা হচ্ছে পল্লী অঞ্চল, সারা গ্রামের সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবাই নাকি বাপ, সবাই সবার সাথে কথা বলছে নির্দ্বিধায়। অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে, এরকম কথা ঠিক নয়। আপনি বগুড়া জামিলে যান, 1 শ্রেণীর মানুষ আছে, 1 শ্রেণীর পরিবার আছে, ওদের পরিবারের, ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না। যদি পুরুষ দেখে নেয়, তাহলে সেই কাপড় তারা আর পরবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, যার করে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম। ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না, ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে, অন্য কিছু নয়। অথচ তারা বেঁচে আছে, আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের দিন চলে। সম্মানিত দিনী বোন শুনুন, আপনাকে বলছি, আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয়, আপনার চলাফেরা দেখলে খারাপ লাগে, লজ্জা হয়। মনে হয় যেন আপনার স্বামী নেই, মনে হয় যেন আপনার বাপ নেই, আপনি যেন পিতাহীন মানুষ, আপনি যেন স্বামীহীন মানুষ। স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন? আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে। আপনার একটা আত্মমর্যাদা আছে, স্বামীর একটা আত্মমর্যাদা আছে। স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না। স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের উপরে চলে আসো, উটের উপরে উঠো। তখন আমি লজ্জা করলাম,
আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম, না 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 না, আমি যদি রাসূলের উটের পিছনে উঠি তাহলে জুবাইর এটা খারাপ মনে করবে। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, তার একটা দাম আছে। আমি এই হিসাব করে আর রাসূলের উটের পিছন দিকে উঠলাম না। আমি বাড়িতে এসে বললাম, জুবাইর শোনেন, আমার স্বামীকে বললাম এই ঘটনা, আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসূলের উটের পিছনে উঠিনি। তখন জুবাইর বলছেন, দেখো আসমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে, তুমি যে খেজুরের আঁটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো, এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয়। আমাকে এটা খুব খারাপ লাগে। তুমি একটা মহিলা মানুষ, মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো, এটা আমাকে খারাপ লাগে। হাদিস বুখারী মুসলিম, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে? তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ। মনে কিছু নিও না। তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে, তোমার বাপের মর্যাদা থাকলে, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না। এটা অসম্ভব হতে পারে না। তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে। ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘুরতে পারে? যেভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম ব্যক্তিত্ব, তার আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশাউন, মহিলা কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। তোমার মার পোশাক আল্লাহ নবী উলঙ্গ বলেছে, আর তোমার বোনের পোশাক আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন। হ্যাঁ ছেলে, এই হাদিসের বিকল্প কি তরজমা হতে পারে তুমি বিবেচনা করো। আমি একথা বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজেকে পশু প্রাণী মনে করো না, নিজেকে গরু ছাগল মনে করো না, নিজেকে মানুষ মনে করিও। পশু প্রাণীর বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে না, কুকুর শৃগালের বিচার হবে না, বিচার মানুষের হবে, বিচার জিনের হবে। এরাই বুঝে, এদের বোধ শক্তি আছে, এদের বোধোদয় আছে, এদের বোধগম্য আছে, এদের হিতাহিত জ্ঞান আছে। এরাই ভালো হতে পারে। যেহেতু ভালো হচ্ছে না, কাজে এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ তাদেরকে কুকুর শৃগাল বলেননি। পরিবর্তন হতে পারে। আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে। সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়লাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে, যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, কেমন জানি কেমন কেমন করে। তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লাইফ খোয়াল জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, 1 বছর দৌড়ায়, এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। সম্মানিত দিনীগণ, আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ফালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল